দেশের কোনো বিকল্প পিরামিড করে নয়, পুজো খানায় তাদের চেষ্টা সফল হয় নাই। পরবর্তীতে তারা বিভিন্নভাবে তাদের অপকল্পের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমরা সেই জ্ঞানবান সতর্ককারী ব্যক্তিটির মতো বলতে চাই, শুনে রাখো ভারত, তোমার অস্ত্র বেশি হতে পারে, তোমার সৈন্য বেশি হতে পারে, তোমার জনসংখ্যা বেশি হতে পারে, তোমার আয়তন বড় হতে পারে, কিন্তু আমার দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের জীবনের শেষ রক্তবিন্দু হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জীবন আহমেদকে। সংগ্রামী উপস্থিতি, যে বাংলাদেশ আমরা হৃদয় রক্তের বিনিময় পেয়েছি, সে বাংলাদেশ কখনো ভারতের ষড়যন্ত্রের হাতে আমরা ফিরতে পারি না। উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামে ভারত বিরোধী দেশপ্রেমিক তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ভারতের সহকারী হাই কমিশনারে ভারতের সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভারত যে দৃষ্টিতে দেখাইছে তার বিরুদ্ধে আমরা বাংলাদেশের সাধারণ জনতা এবং শিক্ষার্থীবৃন্দ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই গণপ্রত্যান ঘটিয়েছি দাদাদের গোলামি করার জন্য নয়। হ্যাঁ বলবে আর আমরা সেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কথা বলার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। এখনো শুকায় নাই। ভারত যদি আর এক বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করো, তারা যদি বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চাই, আমরাও বলে দিতে চাই, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলতে বাধ্য হব। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আর বাড়াবাড়ি করেও না, পিঠের চামড়া থাকবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের সকল জনতা নয়, দৌলতপুরের বর্ডার খুলে দাও, দাদাদেরকে আসতে দাও। আমরা বলতে চাই, এই বাংলাদেশ যে রক্তের বিনিময়ে, আমার ভাইদের রক্তের বিনিময়ে পেয়েছি, যে কোনো মূল্যে এই বাংলাদেশের এই স্বাধীনতাকে আমরা উপর থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই একতাবদ্ধ হয়ে বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে অসাম্প্রদায়িক যে রাষ্ট্রের চেতনা নিয়ে আমরা সবাই বসবাস করছি, কোন প্রকার ঝামেলা আমরা তৈরি করবো না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই আওয়ামী ফ্যাসিবাদী হাসিনা সরকার থাকাকালীন হিন্দুদের উপাসনালয়ে হামলা চালিয়ে তাদেরকে অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে বিভিন্ন ধরনের দমন নিপীড়ন করেছে। আমরা এগুলা শক্ত হাতে নিপীড়ন করবো ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমানকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব হাসিবুর রহমান। সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমি ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই, ভারত যদি বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখায়, আমরা সেই রক্তচক্ষুকে উপরে ফেলবো ইনশাআল্লাহ। ভারত কেন পৃথিবীর কোন বড় শক্তিকে আমরা ভয় করি না, রক্তচক্ষুকে আমরা ভয় করি না। আমার এই বাংলার, আমার বাংলাকে নিয়ে, আমার এই মাতৃভূমিকে নিয়ে যদি কেউ সিলিমিলি খেলার চেষ্টা করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। গত 2 দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, বাংলাদেশের জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য। আমি বলতে চাই, আপনার দেশের বিশৃঙ্খলা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না। আগামীতে এমন দিন আসবে যখন এই বাংলার দামাল সৈনিকেরা, গর্বিত সৈনিকেরা আপনার দেশের শান্তি রক্ষা নিয়ন্ত্রণ করার জন্য আমার দেশ থেকে সেনাবাহিনী পাঠাবো ইনশাআল্লাহ। দেশকে ঠিক করুন, নইলে আপনাদের সেভেন সিস্টার কেন পুরো ভারতবর্ষ আমরা ভেঙে গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আজকের বিক্ষোভ মিছিল থেকে আহ্বান জানাই, বাংলাদেশের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র হবে, আপনারা সকল ষড়যন্ত্রকে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দিবেন ইনশাআল্লাহ। আর কথা বলছি না, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাসিবুর রহমানকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার অন্যতম প্রতিনিধি জনাব বিপি তালহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ভালোবাসার এক তাওহীদ প্রিয় জনতা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা ভারতকে হুঁশিয়ারি দেওয়ার জন্য। আমরা তাদেরকে হুঁশিয়ারি এটাই দিতে চাই, আপনাদের পুতুল সরকার আপনাদের প্রতিনিধিদের এখানে বসিয়ে রেখে এতদিন আমাদের রক্তকে চুষেছেন। এই জন্য আজকে আপনারা বিশৃঙ্খলা চেষ্টা করতেছেন। ছিল কি ছিল না, সেখান থেকে আবার কলকাঠি নাড়ছে, সেখান থেকে তারা চাচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। তারা বারবার বলতেছে হিন্দু সংকটে যদি হিন্দু সংকটে হতো তাহলে আমাদের মুসলমান ভাইরা রাত থেকে মসজিদ পাহারা দিত না, দিত কি? আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, আমরা সেই জাতি। 1971 সালে আমরা রক্ত দিয়েছি, তারপরে আমরা তার আগে রক্ত দিয়েছি 1952, রক্ত দিলাম 26-এ, আবার রক্ত যদি দিতে হয় আমরা সদা প্রস্তুত আছি। আমরা প্রতিহিংসা চাই না। আপনারা যদি এতই ভালো হবে, আপনাদের ডিপ্লোমেটিক ফরেন্সি যদি এতই ভালো হবে, মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক কেমন দাদারা? শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, আপনারা এত সম্পর্ক বজায় করতেছে, আপনাদের নিজেদের রাজ্যগুলো আপনাদের কাছ থেকে স্বাধীনতা চাইতেছে কেন দাদারা? আপনাদের বারবার করে হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন তোলেন আপনাদের এর পরিণাম খুব খারাপ হবে। বারবার বলছি, আপনারা সাবধান হন। এবং তরুণ জনতা, ছাত্র জনতা, সকল পর্যায়ের জনতা আমাদের সাথে আছে। আমরা আবার রক্ত দিতে প্রস্তুত আছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ধন্যবাদ সকলকে। উপস্থিত সকল আপনারা উপস্থিত হয়েছেন, আমরা খুবই খুশি হয়েছি। আমরা চাই যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, আরো লড়বো। তারা দেশের বাইরে গিয়ে এখনো তারা কোনো নিষ্ক্রিয় হয়নি, তারা সক্রিয় আছে আমাদের আপনাদের মাঝে, ঝামেলা সৃষ্টি করতেছে, দেশকে অস্থিতিশীল করতেছে। এগুলো থেকে আমাদের সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সজাগ থাকতে হবে, আমাদের দৃষ্টি খোলা রাখতে হবে। থাকতে হবে কিনা পৃথিবীর ইতিহাসে আমাদের দেশে কোনো দাঙ্গা আমরা সৃষ্টি হতে দিব না। সম্মানীয় উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই বিক্ষোভ সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা এই সঙ্গে পৌঁছে যাবেন এই আশা করে আজকের ঘটনা করছি।